বাইরে মানুষের যে আমার নিয়ে কেন এত চুলকানি আমি তা জানি না। এক আপু কমেন্ট করছে, আমি ওই দিন একটা গরুর মগজ রান্নার ভিডিও শেয়ার করছিলাম, তো এক আপু আমাকে কমেন্ট করছে, এইভাবে কি কেউ মগজ রান্না করে? এটা কি রান্না করে খায়, এদের মুখের রুচি কি? আচ্ছা আপু, আমি আপনাকে বলি, আপনার ডিস্ট্রিক্ট কোথায় আর আমার ডিস্ট্রিক্ট কোথায় আমি জানি না। আপনার জেলা একটা, আমার জেলা একটা। আমার রান্নার ধরন একরকম থাকবে, আপনার রান্নার ধরন আরেক রকম থাকবে। আপনার রান্নার সাথে আমার রান্না মিশবে, এটা আপনি ভাবলেন কি করে? আর আমি যা রান্না করি তা আমার শ্বশুর বাড়ির লোকেরা খেয়ে অনেক প্রশংসা করে এবং আমার বাপের বাড়ির লোকেরা অনেক প্রশংসা করে। ওরা বলে আমার রান্না নাকি অমৃত, অনেক মজা হয়। তো মানুষকে ব্যাড কমেন্ট করার আগে চিন্তা করবেন যে কি বলতেছি। আমি কিন্তু কারো কমেন্টের কোনো রিপ্লাই দেই না, কারণ আমার ভালো লাগে না যে যার মতো থাকে থাকুক। তো আপু, আপনি কিভাবে রান্না করেন একদিন প্লিজ আপনি রান্না কইরা আমার বাসায় পার্সেল কইরা পাঠাই দিন। আবার আরেকটা বলছে, এই কি কড়াইয়ের মধ্যে রান্না করে ভিডিও সারে ফকিরনি। ভাই আমরা ফকিরনি, আঙ্গো যা আছে তা নিয়ে আমরা সন্তুষ্ট। আর এই কড়াইতে রান্না কেন? এই বিশ্বের মধ্যে কি আমি একজন মানুষ যে এই কড়াইয়ের মধ্যে রান্না করি? আপনারা কি এই কড়াইয়ের মধ্যে রান্না করেন না? আপনি যে এত জমিদার, এক ঠিকা বইরে আমার বাসায় কিছু ননস্টিকের কড়াই পাঠাই দিন, আমি ওগুলোর মধ্যে রান্না করবো আর আপনার কাছে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করবো, ঠিক আছে? আমার যা আছে তা নিয়ে আমি খুশি, আমার এত আহামরি কিছু প্রয়োজন নাই। আর আমার ননস্টিকের প্যান আছে কি নাই সেটা কি আপনি জানেন? আমার বাচ্চারা যেভাবে খেতে পছন্দ করে আমি ওইভাবে রান্না করে দিব। আর আপনার বাচ্চা কীভাবে খাইতে পছন্দ করে ওইটা আপনি ভালো জানেন, ওইভাবে আপনি রান্না করে দেবেন। আপনার ফ্যামিলির লোক কীভাবে পছন্দ করে ওইভাবে আপনি রান্না করে দেন। তো কমেন্ট করার মধ্যেও কিন্তু সিস্টেম আছে। আপনি এমন নোংরাভাবে কমেন্ট করছেন, আমি কিন্তু কারো কমেন্টের কখনো কোনো রিপ্লাই দিই না। এভাবে কি কেউ কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলে? আপনি তো আমার বাসায় আসেন নাই আর দেখেন না আমার কি আছে কি নাই, বা আপনি আমার রান্না কখনো খানো নাই। আচ্ছা, আমার যারা বন্ধুরা তো বলো তো, আমার রান্না কি খারাপ হয়? আমি যে রান্না করি না, আমি অন্য গ্রহ থেকে এসে পরে রান্না করি। এই যে গরুর মগজ, আমার বাচ্চারা একটু মগজ রান্না করে একটু আস্তে আস্তে থাকবে এটাই পছন্দ করে, তো আমি ওইভাবেই রান্না করি দিই। যার বাচ্চা যেভাবে খাই পছন্দ ওই মাত্র ওইভাবেই রান্না করি। এই যে দেখেন, বক বক করতে করতে আমার রান্না কিন্তু শেষ, গরুর মগজ ভুনা। এই যে আমরা এইভাবেই রান্না করে থাকি। আপনাদের কথায় তো আর আমি আমার রান্না চেঞ্জ করতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।